হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে প্রফেশনাল নিয়মে গ্রাফিক্স ডিজাইনিং করবেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের কোনো দামি পিসি বা ল্যাপটপ নেই। তো এমতো অবস্থায় আমরা কিভাবে গ্রাফিক ডিজাইনিং করব এটি নিয়ে খুবই চিন্তিত থাকি। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনাল নিয়মে গ্রাফিক্স ডিজাইনিং শেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এটি করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো চলুন দেখে আসি কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন পিক্সেল ল্যাব, PIXELLAB, পিক্সেল ল্যাব দিয়ে সার্চ দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি এখন ওপেন করব। ওপেন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাকে এডিট করতে হবে। তো এটি করার জন্য প্রথমে এই ট্যাক্স অপশনটি এইখানে সামনে আছে, এটিও ডিলিট করে নেবেন। নেওয়ার পর এই ট্যাক্স সাইজটিকে আপনার ইচ্ছা মতো করার জন্য এখানে ক্লিক দিবেন। তারপর ইমেজ ট্যাক্স এখানে একটি ক্লিক দিবেন। তারপর কাস্টমে ক্লিক দিবেন। তারপর ছবি এডিট করতে চাচ্ছেন তো সেই রিলেটেড একটি সিলেক্ট করে নেবেন। তো আমি একটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক দিবেন। তারপর আপনার যেমনটি দিয়েছিলেন তেমন একটি সাইজ এখানে চলে আসবে। তো এখন আমাকে এটির কালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য এখানে একটি ক্লিক দিবেন। তারপর এখানে দেখবেন কালার, এখানে একটি ক্লিক দিবেন। তারপর উপরে কালারে ক্লিক দিয়ে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটি কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকে করে দিবেন। তো এখন আপনাকে কি করতে হবে, ইমেজ বা ট্যাক্স এডিট অ্যাড করতে হবে। তো ইমেজ বা ট্যাক্স এডিট করার জন্য আপনি এখানে একটি ক্লিক দিবেন। তারপর দেখবেন ট্যাক্স সবকিছু এখানে আছে। তো আপনি প্রথমে ইমেজ অ্যাড করব। তো ফ্রম গ্যালারিতে ক্লিক দেব। ফ্রম গ্যালারিতে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারির সব ইমেজ এখানে শো করবে। তো আপনার যে ইমেজটির প্রয়োজন হবে সেটি আপনি এখানে অ্যাড করবেন। তো আমি একটি ইমেজ অ্যাড করি। তো ইমেজ করার পর এখানে আপনি ক্রপ করতে পারেন, না করলে এখানে টিক মার্কে ওকে করে দেবেন। তারপর আমি এটি অ্যাডজাস্ট করে নিই। তো আপনার অ্যাডজাস্ট করা হলে আপনি এখানে লেআউটে ক্লিক দেবেন। লেআউটে ক্লিক দেওয়ার পর এখানে লক করে দেবেন যেন ইমেজটি না নড়ে। তো আমি লক করে দিলাম। তো এখন আমি এই ইমেজটির কালারটা কমাতে চাচ্ছি, তার জন্য এখানে একটি ক্লিক দেবো। তারপর এইদিকে যাব সাইডে, যাওয়ার পর এই অপশানে একটি ক্লিক দেবো। তারপর আমি এটি একটু কমিয়ে দেবো, তাহলে আমার যে ইমেজটি অ্যাড করছি সেটি কালারটি একটু কমে যাবে। তো কমার জন্য এখানে একটু ক্লিক দিয়ে টিক মার্কে ক্লিক দেবো। তারপর আবার অ্যাড অপশানে ক্লিক দিবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক দিয়ে আরও ইমেজ অ্যাড করবো। তো অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক দিবেন। সেমভাবে একটি ইমেজ অ্যাড করে নেবেন। তো আমি একটি ইমেজ অ্যাড করে নিলাম। তারপর এটি অ্যাডজাস্ট করে নেব আমার ইচ্ছা মতো। অ্যাডজাস্ট করার পর আবার এখানে লেআউটে ক্লিক দেবেন। লেআউটে ক্লিক দিয়ে এটি লক করে দেবেন। তো লক করা হলে আবার এখানে অ্যাডে ক্লিক দিবেন, ফ্রম গ্যালারি। এভাবে ইমেজগুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর অ্যাডজাস্ট করে নেবেন এদের সাইজটা। অ্যাডজাস্ট করার পর আমি এখানে রেখে দিলাম। তো আমি এই যে ইমেজটি এখন অ্যাড করলাম, তো এটা আমি ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে যেতে চাচ্ছি। তো এটি করার জন্য আপনাকে লেআউটে ক্লিক দিবেন। লেআউটে ক্লিক দিয়ে দেখবেন একটু উপরে আছে, এটি এখানে চাপ দিয়ে ধরে নিচে নামিয়ে দিবেন। তাহলে দেখবেন এটি ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে। তো এটি করা হয়ে গেলে এটিকে লক করে দেব। লক করে আবার অ্যাডে যাব। তো এইভাবে আপনি ইমেজ অ্যাড করে নেবেন। আর এখানে লেআউটে ক্লিক দিয়ে সেটিকে লক করে নেবেন। তো আমি একটু তাড়াতাড়ি করে নিই। ট্যাক্স অ্যাড করব। তো ট্যাক্স অ্যাড করার জন্য আবার এখানে ক্লিক দেব। তারপর উপরে দেখবেন ট্যাক্স, এখানে একটু ক্লিক দেব। তারপর এখানে
আপনি যে টেক্সটটি অ্যাড করতে চাচ্ছেন সেই টেক্সটটি এখানে লিখবেন। তো আমি লিখি, তো আপনার টেক্সটটি লেখা হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক দিবেন, তাহলে এটি অ্যাড হয়ে যাবে। তো তারপর টেক্সটটিকে এখানে নিয়ে আসবেন। তো এখন টেক্সটের যে সাইজ বা টেক্সটের কালার এডিট করব, তো এটি করার জন্য আপনি এই এ চিহ্নটাতে ক্লিক দিবেন, দিকে যাবেন। তো এখানে দেখা যাবে যে টেক্সট সাইজ, তো এখানে ক্লিক দিয়ে মানে আপনার টেক্সটের সাইজটি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি একটু বড় করে নিই, তারপর ওকে করে দিব। তো তারপর আপনি এখানে দেখবেন কালার, এখানে কালারে ক্লিক দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো একটি কালার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এদিকে যাবেন, যাওয়ার পর দেখবেন ফ্রন্ট, এই অপশনটিতে একটু ক্লিক দিবেন। তারপর আপনার ইচ্ছা মতো একটি ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। তো আমার একটু সিলেক্ট করে নিলাম। তারপর আবার এদিকে যাবেন, যাবার শেষে দেখবেন 3D টেক্সট, এই 3D টেক্সটে একটু ক্লিক দিয়ে এটা অন করে দেবেন। তারপর এই যে নিচে যায় এই যে এখানে দেখবেন -6, এটি 1 এ নিয়ে আসবেন। নেওয়ার পর ওকে ক্লিক। তো এখানে আমাদের টেক্সট অ্যাড করার কাজ শেষ। এখন আবার আমরা লেআউটে ক্লিক দেব, তারপরে টেক্সটটিকে লক করে নেব। তো এইভাবে আপনারা টেক্সট বা পিক এডিট করবেন। তো আমি এটিকে আরো একটু প্রফেশনাল করার জন্য আরো কিছু ইমেজ অ্যাড করব। আবার আমার গ্যালারিতে চলে যাব। তো এভাবে আপনি আপনার টেক্সট আর ইমেজ এড করার পর একটি প্রফেশনাল লুক আনতে পারবেন। তো দেখেন কত সুন্দর একটি লুক চলে আসছে। তো এইভাবে আপনি খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনিং করতে পারেন। তো এখন আপনি এটি কিভাবে সেভ করবেন চলুন দেখে নিই। তো সেভ করার জন্য এখানে একটি ক্লিক দিবেন, তারপর দেখবেন এই যে এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক দিবেন। তারপর এখানে আপনার ইচ্ছা মতো একটি সাইজ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখবেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক দিবেন। তো এটি সেভ হয়ে যাবে। তো এখন আপনি যদি এই ইমেজটিকে আরো ইউনিক করতে চান, তো এটি একটি কালার গ্রেডিং করতে পারেন। তো কালার গ্রেডিং করার জন্য আপনাকে হাইপিক অ্যাপটি প্রয়োজন হবে। তো এইটি হাইপিক অ্যাপটি, এই অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। তো আমি এটি করে নিলাম। তারপরে আমার একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে যে ছবিটি কিছুক্ষণ আগে এডিট করলেন, তো ওই ছবিটাতে ক্লিক দিবেন। তারপর এখানে দেখবেন বিভিন্ন ফিল্টার রয়েছে। তো আপনি আপনার ইচ্ছা মতো একটি ফিল্টার সিলেক্ট করে নিয়ে এটিকে আরো কালারফুল বা কালার গ্রেডিং করে নিতে পারেন। তো আমি দেখি কোন ফিল্টারটা ভালো লাগে। তো এই ফিল্টারটি ভালো লাগতেছে। এই ফিল্টারটি এখানে সিলেক্ট করার পর এখানে দেখবেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে একটু ক্লিক দিবেন। তারপর দেখবেন এটি ফোনে সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু কমেন্ট, একটু লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।